এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর অঙ্ক বইয়ে পূর্বপাঠের পুনরালোচনা। তার পেজ নম্বর 17 কিন্তু 11 দাগ অবধি আমাদের হয়ে গিয়েছিল আগের ভিডিওটাতে। আমরা আজকে 12 দাগ থেকে শুরু করব। তো সবার প্রথমেই বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করি। তো আমরা আজকে কোথা থেকে করবো না, এই 12 দাগ থেকে আজকে আমরা এই ভিডিওতে করব। 11 দাগ অবধি কিন্তু আমাদের আগের ভিডিওতে হয়ে গিয়েছিলো। তোমরা যদি না দেখো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো 12 দাগে কী বলেছে, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। তাহলে কিভাবে খুঁজবো সবচেয়ে ছোট সংখ্যাটা, দেখে নাও। তাহলে দেখো, সবচেয়ে ছোট সংখ্যা যা 18, 24, 42 দিয়ে বিভাজ্য, সেটা বার করতে গেলে কী করতে হবে, সমান সমান কী করতে হবে, 18, 24 ও 42-এর লসাগু করতে হবে। তাহলে আমরা করে নিই 18, 24 আর 42-এর লসাগু। ফার্স্টে 2 দিয়ে দিই, 9 দুগুণে 18, 12 দুগুণে 24 আর হচ্ছে 21 দুগুণে হচ্ছে 42। এবার আমরা করব হচ্ছে 3 দিয়ে, 3 তিরিকে 9, 3 চারে 12 আর 3 সাতে 21 হয়ে গেল। এবার আমরা কি লিখব, যে 18, 24 ও 42 এর লসাগু সমান সমান হচ্ছে 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7 সমান সমান কত হচ্ছে, এটা হবে গুণ করলে সব কটা গুণ করে 3 গুণে 6, 3 6 18 আর 18-র সঙ্গে 4 গুণ করবো, তার সঙ্গে আবার 7 গুণ করবো, এটা হচ্ছে 504 হবে আমাদের। ঠিক আছে, এটা হবে 504। তাহলে আমরা কি লিখব, সুতরাং সবচেয়ে ছোট সংখ্যা যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য তা হলো 504। ঠিক আছে, চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলছে যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি, এটা 13 নাম্বার, যে যা দিয়ে 45 ও 60-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কী বলছে, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে সবচেয়ে বড় যেহেতু বলেছে, তো সেক্ষেত্রে এখানে আমাদের কী করতে হবে, এক্ষেত্রে আমাদেরকে 40 ও 60-এর হচ্ছে গসাগু করতে হবে। ঠিক আছে, তো চলো করে নিই। তাহলে দেখো, এভাবে লিখবো যে সবচেয়ে বড় সংখ্যা যার দ্বারা 45 ও 60 উভয়েই বিভাজ্য সমান সমান কি না, 45 ও 60-এর কী করবো, আমরা গসাগু করবো। এটা লিখে নিতে হবে। এবার আমরা 45 ও 60-এর গসাগুটা করি। 45 5 দিয়ে যাবে, 5 নং 45, 3 দিয়ে দিলে 3 তিরিকে 9। এবার হচ্ছে 60, 2 দিয়ে দেব 30, 2 দিয়ে দেব 15, 5 দিয়ে দেব 3। তাহলে লিখব, সুতরাং 45 ও 60 এর গসাগু সমান হচ্ছে কত, হচ্ছে এই একটা 3 মিলছে, একটা 3 মিলছে, আর একটা 5 মিলছে, একটা 5 মিলছে, বাদবাকিগুলো মিলছে না, যেহেতু একটা একটা করে সংখ্যা নেবো আমরা এখান থেকে। সুতরাং 5 গুণ 3 সমান সমান হচ্ছে 15। তাহলে অ্যান্সার লিখব যে সবচেয়ে বড় সংখ্যা যা 45 ও 60 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ যাবে সেটা হচ্ছে 15। ঠিক আছে, অ্যান্সারটা নিজেরা করে নেবে। চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলছে যে দুটি সংখ্যা, 14 দাগের দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি। তাহলে 14 দাগে কি বলছে, দুটি সংখ্যার লসাগু বলছে, লসাগু সমান সমান হচ্ছে 252 আর তাদের গসাগু সমান হচ্ছে 6। অতএব আমাদেরকে বলেছে যে সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করতে বলেছে। অতএব সংখ্যা দুটি গুণফল
সমান হচ্ছে আমরা জানি লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু। তাহলে লসাগু কত আমরা পেয়েছি 252 গুণ গসাগু হচ্ছে 6। তাহলে 252কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 1512। ঠিক আছে, তাহলে হয়ে গেল উত্তর। চলে যাই নেক্সট অঙ্কে। 15 দাগে বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তাহলে 15 নম্বরে বলেছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 8। লিখি তাহলে দুটি সংখ্যার গসাগু সমান হচ্ছে 8 আর তাদের লসাগু সমান হচ্ছে 280। এবার আমাদেরকে বলেছে সংখ্যা দুটোর গুণফল বার করতে হবে। অতএব আমরা লিখব সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু গুণ গসাগু। তাহলে 280 গুণ 8 সমান হবে হচ্ছে 2240। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার গুণফল কত পেলাম আমরা 2240। এবার একটি সংখ্যা আমাদেরকে বলেছে 56। লিখি যে একটি সংখ্যা সমান হচ্ছে 56। তাহলে অপর সংখ্যাটি কিভাবে পাবো। অতএব অপর সংখ্যাটি হবে সমান সমান হচ্ছে 2240 ভাগ 56। একটা সংখ্যা দিয়ে এই যে লসাগু গুণ গসাগু অর্থাৎ দুটি সংখ্যার গুণফল হয়েছে, এই একটা সংখ্যা দিয়ে সেই গুণফলটাকে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে করে ফেলি 56 দিয়ে 2240কে ভাগ করব। 4 বার দেবো ফার্স্টে, 4 বার দিলে হচ্ছে আমাদের 224। শূন্য নামলো, শূন্যটা এখানে চলে গেল, অতএব হচ্ছে 40। তাহলে একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটা কত হচ্ছে, অপর সংখ্যাটা হচ্ছে 40। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। তাহলে 16 দাগে আমাদেরকে বলেছে দুটি সংখ্যার গসাগু আমাদেরকে বলে দিয়েছে 1। তাহলে আমরা এভাবে লিখবো যে দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। এটা আমরা জানি, দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটো হবে পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। অতএব সংখ্যা দুটো আমরা পরস্পর মৌলিক সংখ্যা লিখে দিই। অতএব সংখ্যা দুটি হলো পরস্পর মৌলিক সংখ্যা। আমরা 5 ও 7ও লিখতে পারি, 5 ও 7। ঠিক আছে, তো এই দুটো লিখে দিলাম। 11 আর 13 হতে পারে, এক্ষেত্রে যে কোনো একটা লিখলেই হবে। আমি 5 7 লিখে দিলাম, অথবা তোমরা লিখতে পারো 11 ও 13। ঠিক আছে, এবার 17 দাগে বলেছে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। তাহলে 48টি রসগোল্লা আর 64টা সন্দেশ। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, 48 ও 64 এর গসাগু করব। ঠিক আছে, সিম্পল গসাগু করে দেবো। তাহলে 48 দিয়ে 64কে ভাগ করি, 48 1কে 48 থাকে হচ্ছে 16। এবার 16 দিয়ে আমরা কি করব, 48কে ভাগ করব। 3 16 48। তাহলে অতএব লিখব 48 ও 64 এর গসাগু সমান হচ্ছে 16। তাহলে সুতরাং উত্তর হবে 48টি রসগোল্লা ও 64টি
সন্দেশ না ভেঙে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। বোঝা গেল? এবার দেখো বলেছে 18 নাম্বার, বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। তাহলে কমপক্ষে বলে দিয়েছে, কমপক্ষে মানেই আমরা জানি কি করতে হয় না, কমপক্ষে থাকলেই হচ্ছে যে লসাগু করতে হয়। ঠিক আছে, তো চলো এটা আমরা করে নিই। তাহলে আমরা কি করব, 8 ও 10-এর লসাগু করব। 2 দিয়ে দিলাম, 4 দুগুণে 8 আর হচ্ছে 5 দুগুণে 10। তাহলে এবার লিখব, সুতরাং 8 ও 10 এর লসাগু সমান হচ্ছে 2 গুণ 4 গুণ 5 সমান কত, 40। 4 5 20, 20 দুগুণে হচ্ছে 40। সুতরাং উত্তর লিখব, কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। বোঝা গেছে? চলে গেলাম নেক্সট অঙ্কে। 19 নম্বর বলেছে, যদুনাথ বিদ্যামন্দির স্কুলে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলো চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। তাহলে বলেই দিয়েছে কমপক্ষে, তাহলে কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে আমাদেরকে কত কত বলেছে, দেখো বলেছে হচ্ছে 20, 24 আর হচ্ছে 30। তাহলে আমরা এটা 10 দিয়ে দিই, 10 দুগুণে 20, 24 আর হচ্ছে 3 10 30। তাহলে 2 দিয়ে দিলাম, 2 1 2, 12 দুগুণে 24 আর 3 দিয়ে দিই, 1 3 4 12, 3 1 3। তাহলে লিখব, সুতরাং 20, 24 ও 30 এর লসাগু সমান হচ্ছে 10 গুণ 2 গুণ 3 গুণ 4 সমান হচ্ছে 10 দুগুণে 20, 3 20 60, 60 দুগুণে হচ্ছে না 60 4 হচ্ছে 120। সুতরাং লিখব যে পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। তাহলে লিখব কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। চলে যাই নেক্সট অঙ্কে। 20 নম্বর বলছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি হচ্ছে 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি। তাহলে দেখো আমাদের করতে বলেছে হচ্ছে 14 আর 35 দিয়ে। তাহলে লসাগু করে দেবো, যেহেতু কমপক্ষে বলেছে তাহলে 7 দিয়ে দেবো, 7 দুগুণে 14 আর 5 7 হচ্ছে 35। তাহলে লিখব 14 ও 35 এর লসাগু সমান হচ্ছে 7 গুণ 2 গুণ 5 সমান কত হচ্ছে, 7 দুগুণে 14, 5 14 হচ্ছে 70। ঠিক আছে, তাহলে এবার অ্যান্সার আমরা কি করব, সুতরাং কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা
সম্পূর্ণ করবে। বোঝা গেল? 21 নম্বর বলেছে, আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7, লসাগু 12, গসাগু ড্যাশ একই অঙ্কের সংখ্যা বসাই। আবার বলেছে লসাগু এক অঙ্কের সংখ্যা বসাই। তাহলে দেখো কি করব, এটা 21 নম্বরটা দেখো। ফার্স্টে হচ্ছে 21 নম্বরের এতে, ঠিক আছে? তাহলে 2টি সংখ্যা লিখি, হচ্ছে 2টি সংখ্যা লিখি যাদের গসাগু সমান হচ্ছে 7, ঠিক আছে? তাহলে এবার কি লিখবো, উত্তর লিখবো যে সংখ্যা দুটি কত হবে, 21 হবে আর 35 হবে। কারণ কি দেখো, কারণ 21 সমান সমান হচ্ছে 7 গুণ 3, আবার 35 সমান হচ্ছে 7 গুণ 5, ঠিক আছে? 7 গুণ 5। তাহলে সুতরাং 21 ও 35 এর গসাগু সমান হচ্ছে 7। যেহেতু এই সংখ্যা দুটোর গসাগু 7 হচ্ছে, তো সেই কারণে আমি সংখ্যাটা কি লিখবো, 21 আর 35 লিখবো। এটা এ নাম্বার চলে গেল। বি নাম্বার বলেছে 2টি সংখ্যা যার লসাগু সমান কত দিয়েছে, 12। তাহলে সংখ্যা দুটো লিখবো, উত্তর লিখবো সংখ্যা দুটি 3 ও 4 যার লসাগু সমান হচ্ছে 12, কারণ দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে কি বলছে, দুটি সংখ্যা যার লসাগু বলেছিল আমাদেরকে 12। তাহলে সংখ্যা দুটো আমরা কী লিখলাম, 3 আর 4 লিখলাম। কারণ হচ্ছে 3 আর 4 দুটো পরস্পর মৌলিক সংখ্যা যাদের গুণফল কিন্তু হচ্ছে 12। কারণ আমরা জানি দুটি সংখ্যার লসাগু সমান হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, ঠিক আছে? তাহলে লসাগু আর গুণফল সমান হচ্ছে 3 আর 4-এর। তাহলে এই দুটো হচ্ছে এটা হচ্ছে 3 আর 4 হচ্ছে অ্যান্সার, বি নাম্বারেরটা। এবার সি নাম্বার দেখো কি বলেছে, দুটি সংখ্যা আর যার গসাগু হচ্ছে 5। দুটি সংখ্যা যার গসাগু সমান হচ্ছে 5, ঠিক আছে? কী বার করবো, অতএব সংখ্যা দুটো হলো, সংখ্যা দুটি হলো 35 আর 55 করব। কারণ কি 35কে লসাগু করি, 35 সমান হচ্ছে 5 গুণ 7, 5 সাথে 35, আর 55 সমান হচ্ছে 5 গুণ 11। 55 সমান হচ্ছে 5 গুণ 11। তাহলে এখানে লসাগু কিন্তু এদের আমি 5 পেয়েছি, সেই কারণে আমি সংখ্যা দুটো কত লিখেছি, 35 আর 55। ডি নাম্বার, এবার এগুলো কিন্তু আমাদের নিজেদেরকে বসিয়ে নিতে বলেছিল এক অঙ্কের সংখ্যা, তো সেক্ষেত্রে বসিয়ে নিচ্ছি। লিখি যে দুটি সংখ্যা যার লসাগু হচ্ছে 9, নিজের ইচ্ছা মতো ধরে নিলাম। দুটি সংখ্যা যার লসাগু সমান হচ্ছে 9। সংখ্যা দুটো তোমরা চাইলে নিজেদের মতো এক অঙ্কের সংখ্যা ধরে নিতে পারো। অতএব সংখ্যা দুটি 3 ও 9, কারণ দেখো 3 আর 9কে লসাগু করি, 3 আর 9কে লসাগু করি, 3 1কে 3, 3 3কে 9। সুতরাং কত হচ্ছে, 3 গুণ 3 সমান হচ্ছে 9। 3 ও 9 এর লসাগু 3 3কে 9, ঠিক আছে? তাহলে পেয়ে গেলাম আমরা। তাহলে আজকে আমরা এই ভিডিওতে 21 নম্বর অবধি আলোচনা করে ফেললাম। পূর্বপাঠের পুনরালোচনা পেজ নম্বর 17টা কমপ্লিট করে ফেললাম। যারা
আগের ভিডিওটা দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।